কিস্তির টাকা দিতে ব্যর্থ হওয়ায় অন্ধকারে তালাবদ্ধ করে চলে গেলেন বিআরডিবির মাঠকর্মী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক সেখানে গিয়ে উদ্ধার করে আটকে থাকা নূরনাহার খাতুনকে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের বারান্দায় আটকে রাখা হয় নূরনাহার খাতুনকে। তিনি বাঁকা গ্রামের মৃত ইব্রাহিমের স্ত্রী। ২০২৪ সালে ঋণ নিয়েছিলেন ৩ লাখ টাকা। পরে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ না হওয়ায় ১০,০০০ টাকা দিতে গিয়েছিলেন তিনি। পরে অন্ধকার ঘরে আটকে রাখা হয় তাকে। আমার হচ্ছে রোজার মাসে ডেটটা শেষ হয়ে গেছে, সামনে রোজার মাসে ৩ মাস ওভার হয়ে গেছে। আমি বইটা নিয়ে টাকাটা দিতে এসেছিলাম, এসে বলছে ভিতরে আসেন। এসে বলছে ২ লাখ টাকা আমি জরিমানা দেবো, তাও বলো আপনি টাকা একবার যদি না দিতে পারেন এখানে বসেন করতে করতে বলতে একটুখানি দাঁড়ান করে আমি দাঁড়িয়ে যাইছি। এবার ওনারা গেটে তালা মেরে দিয়ে চলে গেছে। বিআরডিবির অফিসের মাঠকর্মী আবেদা সুলতানার এমন কর্মকাণ্ডে হতবাক স্থানীয়রা। অসহায় ঋণ গ্রহীতাকে আটকে রেখে সম্পূর্ণ টাকার দাবির ঘটনায় ক্ষোভ দেখা যায় তাদের মধ্যে। আবেদা বলে যে মেয়েটা কালেকশন করে, তা আমার হচ্ছে জামাই এসেছিল, ছেলে এসেছিল, যে আপনারা আমাদের আজকে আমি একটা বই স্ক্যাম করেছি, 1.5 লাখ টাকা আমরা আবার 3 সপ্তাহ পরেই ওই মাসে দিবে। তো হচ্ছে না, টাকা দেবেন না, অনেক ছলকালা করেছেন, টাকা আমি নেব না, তাহলে আমার থাকবে। এই অন্ধকার আমি এমনি খুব অসুস্থ। এ বিষয়ে নূরনাহারের ছেলে বলেন, মা অসুস্থ থাকার কারণে কিস্তির টাকা দিতে ব্যর্থ হয়েছি। তবে 3 সপ্তাহের সময় চেয়েছিলাম, তারা সময় না দিয়ে তালাবদ্ধ করে আটকে রেখে বাড়িতে চলে যায়। ওই যে আবেদা উনি চাকরি করে কিনা, আমি বলছি আবার লাস্ট ডেট সুযোগ দেন আমাদের 1 মাস, আমি টাকা শোধ করে দেবো, যা কিছু আছে আমাদের বেশি কিনে শোধ করবো। আমার কথা শুনেনি, উনি পাই 2 লাখ প্লাস, এখন 2 লাখের থেকে বেশি আছে। আমাদের সময় সাথে আমি টাকা দিতে পারিনি। উনি অসুস্থ, আমি বলছি আমার আটকে রাখেন, ওনাকে ছেড়ে দেন, তাও আমার কথা শুনেনি। বলছে যা জবাব দেওয়ার আমার উপর দিয়ে যা যায় যাবে, আমি ওনারা ছাড়বো না। বলছে যে কোনো বিপদ আমার উপর দিয়ে যাবে, আমি ওনাকে ছাড়বো না, আমি ওনার সেই দেখতে চাই। অপরদিকে বিআরডিবির জীবননগর অফিসের মাঠকর্মী আবেদা সুলতানা বলেন, তাদের কাছে 2,30,000 টাকা পেলেও পরিশোধ করে না। এজন্য অফিস আমার বেতন কাটায় এমন সিদ্ধান্ত। প্রেগন্যান্ট, আমার বেতন বন্ধ করে দিচ্ছে। উনি একবার এসে ডেট দেখা গেল যে আমার ভাইয়ের কাছে জমি বিক্রি করছি, এই হলো আমার ডিড। আমার ভাই টাকা দিলেই দিয়ে দেবো। আমার ভাই হজে গেছে, আসে ভাবি মারা গেছে, আমার ভাই টাকা দিতে পারছে না, দিলেই দিয়ে দেবো। এরকম বিভিন্ন অজুহাতে সময় নেয়, সবসময় 1 মাস 2 মাস, কিন্তু টাকা কখনোই নিয়ে আসে না। এদিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন জানান, সরকারি অফিস থেকে টাকা নিয়ে না দিতে পারায় ফিল্ড অফিসারের বেতন দিচ্ছে না সরকার। আমাদের কাছে এই সংক্রান্ত উদ্ধার অভিযোগ দেয়নি, আমরাই উদ্ধার করে দিছিলাম। দেয়নি এই কারণে আমার মনে হয়, কারণ ওই মেয়েটাই দায়ী আর কি, বুঝলেন। ওখান থেকে সরকারি অফিস থেকে 3 লক্ষ টাকা নিয়েছে কিনতে বইয়ের মাধ্যমে। 2,30,000 টাকা ওই মহিলার কাছে পাবে বিআরডিবি অফিস। আর ওই মেয়েটা যে চাকরি করে না ফিল্ড অফিসার, ওই ফিল্ড অফিসারের সরকার বেতন দিচ্ছে না, তার ওই বেতন পেয়ে সরকার টাকা কেটে নিয়ে যায়। তো একটা মেয়েটা একটা বিবাদে পড়ে গেছে, ওই যে আবেদা মনে হয় মেয়েটার নাম। এ ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। টাকা নিয়ে না দেওয়াও এক প্রকার অপরাধ। অপরদিকে মানবিক দিক দিয়েও দেখার দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।